নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, মাছের মাথা দিয়ে ভেন্ডি রেসিপি। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুন ধরিয়ে, আর দিলাম আমি সরষের তেল। এখন দেখুন একটা মাথা নিয়েছি, মাছের মাথা। সেই মাথা আমি দু টুকরো করে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে। তো দেখুন তেল গরম হয়ে গেছে। এখন মাছের মাথা আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আর কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন, সবার প্রথমে আমার এই রেসিপি পেতে। দেখুন মাছগুলো এক পাশ ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টে নিয়েছি। এখন একটু মাছ বরাবর এইভাবে ভেঙে দিলে তাহলে ভেতর থেকে ভালোভাবে ভাজা হয়ে যায়। দুটো মাথায় আমি এইভাবে একটু কেটে দিলাম, তাহলে ভালোভাবে ভেতর থেকে ভাজা হয়ে যাবে। আপনারাও মাছের মাথা ভাজলে এইভাবেই ভেজে নেবেন, না হলে ভেতরটা কাঁচা থাকে। তো দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এখন ওই তেলেই দেখুন বন্ধুরা, আমি এখানে কেটে রেখেছি ভেঁড়ি, নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর সরু সরু করে আলু কেটে নিয়েছি। এখন ওই গরম তেলে আমি আলু দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতো 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তো মাছের মাথা দিয়ে আমরা অনেক রকম রেসিপি করেছি, কিন্তু একবার এই ভেন্ডি রেসিপি মাছের মাথা দিয়ে বানিয়ে দেখুন, খেতে হবে দুর্দান্ত স্বাদের। একবার যে খাবে সে বারবার চাইবে। তো দেখুন বন্ধুরা, আলুগুলো আমি লাল লাল ভেজে নিয়েছি। এখন আলুগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এখন আলুগুলো তোলা হয়ে গেলে ওই তেলে দেখুন বন্ধুরা দিয়ে দিলাম আমি ভেন্ডিগুলো এখন নাড়াচাড়া করে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ভেন্ডিগুলো আমি নাড়াচাড়া করে দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো ভেন্ডিগুলো ভেজে নেওয়ার পর প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ভেন্ডিগুলো একটা অন্য পাত্রে তুলে নেব। তার আগে আমি আরও একবার দিয়ে দিলাম, যে পাশটা ভেন্ডির ভালোভাবে ভাজা হয়নি সেটা উল্টিয়ে দিলাম। 2 সেকেন্ড রেখে দেব। দেখুন বন্ধুরা, ভেন্ডিগুলো তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে। এখন ওই কড়াইয়ে আবারও দিলাম সাদা তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। আর ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, 5 ফোড়ন। একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। আমি একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজ একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এখন আমি দেব আদা, জিরে, কাঁচা লঙ্কা ও রসুন বাটা। এরপর দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। এখন খুন্তি দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে একটু মশলা আমি ভেজে নিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিলাম। রেসিপিটি বানানো খুবই সহজ, একবার দেখলে যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, মশলা এইভাবে ভালোভাবে কষে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমি দিয়ে দিলাম 1 গ্লাস জল। জলটা আপনাদের
পরিমাণ অনুযায়ী দিবেন। তো আমি আবারও একটু জল দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে জল ফুটে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখুন বন্ধুরা, জল ভালোভাবে ফুটে গেছে। এখন আমি মাছের মাথা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। মাছের মাথা ফুটিয়ে একটু সেদ্ধ করে নেব। তো এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এখন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর 2 থেকে 3 মিনিট এটাও আবার ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে ফুটে গেছে। তো এখন আমি ভেজে রাখা ভেন্ডি সেটাও এখন এর মধ্যে দিয়ে দেব। আর ভালোভাবে নাড়াচাড়া করে ঝোলের সাথে ভেন্ডিগুলো আমি মিশিয়ে নেব। আর তাহলেই তৈরি হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে ভেন্ডি রেসিপি। তো আমরা অনেক কিছু সবজি দিয়েই মাছের মাথা রান্না করেছি, একবার ভেন্ডি দিয়ে রান্না করে দেখুন আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে।